নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার, সকাল এখন 7টা বাজে। আসলাম একটু ছাদে। সকাল সকালে ছাদে এসে ফুলগুলো দেখতে আমার দারুণ লাগে। দেখুন, আজকে আবার গোলাপ ফুটেছে। কালকে কড়ি ছিল, আজকে ফুটে গেছে। কি সুন্দর লাগছে না দেখতে? আজকে সকাল সকাল ছেলেকে নিয়ে হাঁটতে যাইনি, মা গেছে। তাই আমি ফ্রেশ হয়ে স্নান করে চলে আসলাম একটু ব্রেকফাস্ট বানাতে। ওই বাবা বললো চিড়ে দো ভাজা খাবে, তাই বাবার জন্য শুকনা ভাজছি। হালকা একটু তেল দিয়েছি, 1 চামচেরও কম তেল দিয়ে, আর একটু লবণ দিয়েছি। ওটা দিয়ে চিড়া ভেজে নিচ্ছি। হয়ে গেছে বাবার চিড়ে ভাজাটা। এবার দাঁড়ান, নামিয়ে নিই। আমি আর ওই শুকনা চিড়া ভাজা খাবো না। আমার জন্য আমি একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর লঙ্কা কুচিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি চিড়াটাকে ভাজবো। পেঁয়াজটাকে একটু কড়া করে ভেজে নিলাম। এর মধ্যে আমি ওই শুকনা ভাজা চিড়েগুলাই দিয়ে দিব। অল্প দিব, একাই খাবো তো, তাই বেশি বানাবো না। এবার এটাকে একটু মিক্স করে নিব। গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি। একটু মিক্স করে নিলেই হয়ে যাবে। এদিকে আমি চা বসিয়ে দিয়েছি। আমার শাশুড়ি মার কাছ থেকে আমি এই চায়ের মধ্যে তেজপাতা দিয়ে চা বানানো শিখেছি, জানেন? দারুণ লাগে খেতে। আপনারাও চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গিয়েছে। এবার আমরা একটু বাজারে আসলাম। ওই বাড়ির জন্য একটু ফল নিতে হবে, সবজি নিতে হবে, শাক নিতে হবে, আর মাটন নিব। যেহেতু আজকে রবিবার, তো রবিবার মানেই তো মাটন, বলুন। আমাদের বাজার করা হয়ে গেছে, বাড়ি চলে আসছে। নিলাম একটু পেঁপে, একটু মূলা। আমার ছেলে পেঁপে খায় আর ওর দাদুও পেঁপে খায়, ওই জন্য একটু কাঁচা পেঁপে বেশি করে নেওয়া হয়েছে। আর ঠান্ডার দিনে তো আমাদের বাড়িতে মূলা ভাজা প্রায় রোজই খাই আমরা। ধনেপাতা দিয়ে যে মূলা ভাজাটা করে দারুণ লাগে। আর একটু নেওয়া হয়েছে ফল মূল আর মাংস। দেখুন, আজকে বাজারে গেলাম তো এই রাই শাকগুলো অনেক ফ্রেশ পেলাম, তাই নিয়ে আসলাম দুটো। আমার মার বাগানে রাই শাক খুব হয়, কিন্তু এখনো হয়নি, তাই কিনে খাওয়া হচ্ছে।
মাংসটাকে ধুয়ে আমি ম্যারিনেট করে নিয়েছি আগে। একটু পেঁয়াজ, রসুন, লবণ, হলুদ, জিরা, ধনে বাটা আর সর্ষে তেল দিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টা মতন ছেড়ে দিয়েছিলাম। একটু তেজপাতা ফোড়ন দিয়ে মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি। প্রায় কষা হয়েই গিয়েছে, আরো 10 মিনিটের মতন কষাবো, তারপরে প্রেসার কুকারে দিয়ে একটু বয়েল করে নেব। আমাদের বাড়িতে সবাই মাংসতে আলু আর রসুন, গোটা গোটা রসুন খেতে খুবই ভালোবাসে, তাই একটু বেশি বড় বড় করে আলু কেটে দেওয়া হয়েছে আর গোটা রসুনও দেওয়া হয়েছে। মাংসটা আমার কষে গেছে, এবার আমি মাংসটাকে প্রেসার কুকারে দিয়ে একটু বয়েল করে নেব। দেখুন, প্রেসার কুকারে দিয়ে আমি বয়েল করে নিয়েছি। কি দারুণ লাগছে না? খেতেও দুর্দান্ত হয়েছে। আর মা এদিকে একটু নিরামিষ মিক্স সবজি বানিয়েছে, আর রাই শাক যে আনছিলাম, রাই শাকের একটু বয়েল করা হয়েছে। আমরা রাই শাকটা বেশিরভাগ বয়েলই খাই, একটু পাঁচফোড়ন আর আদা বাটা দিয়ে, আর একটু বেগুন ভাজা করছে মা। জানেন, এই আতাটা প্রথমবার বাজার থেকে নিয়ে আসছি, কিন্তু খেতে এত মিষ্টি ছিল, অমৃত লাগতেছিল খেতে, দারুণ মিষ্টি ছিল। এবার পরের থেকে আরো নিয়ে আসবো। আমি ভাবতে পারিনি যে আতা এত টেস্টি হবে। এখন 4:30টার মতন বাজে, আসলাম একটু ছাদে। আমাদের ছাদ থেকে সানসেটটা দেখুন, কি দারুণ লাগছে, চোখ সরানো যাচ্ছে না। পুরো আকাশের রংটা কি সুন্দর গোলাপি রঙের হয়ে গিয়েছে। এটাই ছিল আমার আজকের দিন, আমার সানডে। চলুন ভিডিওটাকে তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আবার দেখা হবে পরের একটি ব্লগে।